আজকে আমরা মায়াবী ঝর্ণা যাচ্ছি। গুড আফটারনুন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাই সুস্থ আছেন। তো আপনারা জানেন এখন তো বর্ষাকাল। কেন যাচ্ছি তার মানে বুঝতে হবে আপনারা। ঝর্ণা যায় পাহাড়ে, দেখি এই তো এগুলো হচ্ছে আমাদের মেম্বারশিপ, আরও আছে সামনে। তো এই ঝর্ণাতে হচ্ছে মায়াবী ঝর্ণা, বান্দরবান লামা উপজেলা অবস্থিত, হরিণজিরি 9 নং ওয়ার্ডে। যাওয়া যাক সামনে, আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আমরা আছি পিছনের পাশে দিয়ে মেন রোডে, কিছুক্ষণ ঢুকলে মুসলিম পাড়া। মায়াবী ঝর্ণা বললে সবাই চিনে, হরিণজিরি মায়াবী ঝর্ণা। ডিটেলসটা পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। যাওয়া যাক এখন। কিছুক্ষণ হাঁটলে মতো আমরা পৌঁছে যাব। এত আহামরি না, কষ্ট হয় না, প্রায় 10 মিনিট বেশি হলে। শেষ পর্যায়ে আরেকটা আমরা ঝিরি পৌঁছালাম। স্রোত বেশি এই ঝিরিতে, বৃষ্টি কম হওয়ার কারণে একটু স্রোত কম, তারপরও একটু বেশি। দেখেন এখানে পার হতে হলো না, আমরা এই পাশে দিয়ে আসছি, তারপর এই পাশে সেগুন বাগান দিয়ে যাব। কিছুক্ষণ হাঁটলে মতো মায়াবী ঝর্ণা পৌঁছে যাব আমরা। তো দেখতে থাকুন আপনারা। এখানে মুসলিম পাড়া আছে, এখানে কেউ যদি বাইক রাখতে চায় পাড়াতে রাখতে পারে। হাঁটি কিছুক্ষণ, মাঠ আর মাঠ এখানে। খালি হাঁটতে থাকবেন 10 মিনিট মতো, জিরি আর জিরি। রাস্তাগুলো তো খুব ভালো, আসেন সবাই। শুনবেন যে চারপাশে পানি যে আওয়াজ, তারপর পাখি যে কিচিমিচি শব্দ শুনতে পারবেন। দেখেন হাঁটতে থাকবেন, ঝিরি আর ঝিরি। আমাদের দল ছোট বড় সবাই একসাথে হাঁটতেছি। আবার উঠি, এখানে অনেকগুলো লাকুড়ি আছে, লাকুড়ি, তারপর সেগুনের বাগান, আম বাগান, পেঁপে বাগান এই ধরনের দেখতে পাই রাস্তা। কিরে স্বর্ণ পাইলাম রে, কিরে স্বর্ণ পাইছি, ধর ধর তুই বাইন না। তারপর এখানে আছে পানি সাপ্লাই দেয় পাড়াতে, এগুলো গোসল করার জন্য এই ধরনের এই ঝিরি থেকে উঠি আমরা কিছুক্ষণ। এখান থেকে লাস্ট একজন সীমানায় দেখেন, এটা হচ্ছে কুয়ার মতো সিস্টেম করে রাখছে। এখানে 2টা ঝিরি আছে, আমরা এ পাশে দিয়ে যাব। দেখেন এখান থেকে পানি তারপর পাড়াতে নিয়ে যায়, এটা গোসল করার জন্য। চলো যাওয়া যাক আর কিছুক্ষণ। অলরেডি ধান, অনেক কষ্ট করে, দেখেন কষ্ট করে আসছি। এই অনেকে যোগ কামড় দিছে এখানে, তারপর করার কিছু নাই, কষ্ট হয়েছে, বাট ঝর্ণাতে পৌঁছে গেছি, অলরেডি পৌঁছে গেছি। হাঁপানি লাগতেছে হাতে হাঁটে। দেখেন কি অবস্থা, ঝর্ণা দেখেন ওই পাশে উপরে। একটু যাই আমি, উঠতে একটু রিস্কি হয়ে যায়, মেয়েদের জন্য কঠিন হবে। আমরা যখন আসছিলাম 1-2 বছর আগে, এগুলো সব জঙ্গল ছিল। হ্যাঁ, এখন পাশে বাগান হওয়ার কারণে, পেঁপে বাগান, কলা বাগান কারণে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটু। যাক, এই তো ঝর্ণা, মায়াবী ঝর্ণা। যত বৃষ্টি পড়বে তত পানি পড়ে এখানে, আর সাবধান থাকবেন, মাঝে মাঝে পাথর থাকে, পাথর পড়ে। এই পাশে উপরে একদম রিসোর্ট আছে, আমাদের লামাতে রিসোর্ট আছে উপরে একদম, আমাদের ফ্রেন্ডের রিসোর্ট। আর একটু কথা বলতে চাচ্ছি না কোনো কিছু, আবার ভিউ আমার পাশে দেখেন পাহাড়ে, জাস্ট ওয়াও ঝর্ণাটা। যত বৃষ্টি পড়বে তত স্রোত বেশি, পানিও পড়ে, খুব রিস্কি থাকে। অনেকে মনে করে যে এই তো আমি উঠে আসছি, কষ্ট করে উঠি আমি একদম। পানিগুলো একটু ধুলা, তাবিটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকে জানেন না এই ঝর্ণাটা, অনেকে আসে
যারা দূর থেকে আসবেন তারা একটু মানুষকে বলে আসবেন আর কি, মায়াবী ঝর্ণা। তো পাশে মানুষ বাজারে থাকতে পারে। আরে ভাই কি বলবো, আমাদের মেম্বারশিপরা অলরেডি এখানে পৌঁছে গেছে। দেখেন, একটু সাবধানে থাকবেন, পাথর পড়ে মাঝে মাঝে। ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ বলা যায় এই ঝর্ণা। এই লামাতের মধ্যে সবচেয়ে ঝর্ণা সুন্দর হচ্ছে নুনারজিরি ঝর্ণা আর মায়াবী ঝর্ণা, একদম রাস্তার পাশে এগুলো হচ্ছে। আর আলিকদমে আছে, এগুলো হচ্ছে তেমন সুন্দর না। রেফারবার ঝর্ণা আছে, বাট নো। দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, ওভারঅল ভিউ এখানে দেখেন কত সুন্দর। কি বলবো, এখানে বসার জায়গা তো আছে, আগে ছিল এখানে পাহাড় ধসের হওয়ার কারণে অনেকগুলো এখানে পাথর, বড় বড় পাথর ছিল এখানে। পাথরগুলো উত্তোলন হয়ে গেছে অলরেডি। কত ফুট হবে এটা আনুমানিক? 20 ফিট উপর থেকে পানি পড়তেছে, একদম পিওর পানিটা। হ্যাঁ, আল্লাহ ধান, ভগবান পানি ধান, এগুলো বলবার আর কি। এই ভাইয়া কেমন লাগছে? ও জোস, দেখেন জাস্ট ওয়াও। আরে ভাই চারপাশে, আমরা আগে উঠতাম এ পাশে, এখন উঠা যায় না এ পাশে। এখানে হচ্ছে পানি পড়তেছে উপর থেকে। আহা হা হা, গোসল করবো কিছুক্ষণ পরে। যত বৃষ্টি, আরেকটা কথা বলি আমি, যারা অনেকে জানে না, হ্যাঁ, যারা যখন রোদ দেয় তখন মানুষ কি ভাবে জানি না, তখন বৃষ্টি পড়ে না। একটু সাবধানে থাকবেন, যত বৃষ্টি পড়বে তত পানি পড়ে এই ঝর্ণাটা। থ্যাংক ইউ সো মাচ ভাই। এগুলো শত কোটি ভিউ আপনি চাইলে পাবেন না। দেখেন কত সৌন্দর্য, ভগবান সৃষ্টিকর্তা এই ধরনের দিছে আমাদের পাহাড়ি এলাকা। দেখেন, যারা বাইরে থেকে আসবেন তারা আসতে পারবেন, কোনো তেমন রিস্ক হবে না, আমি রিকমেন্ড করলাম আপনাদেরকে। দেখেন কত সুন্দর ভিউটা, চারপাশে ঘন জঙ্গল, আর এ পাশে হচ্ছে পাথর। আহা, আর এ পাশে হচ্ছে পানি যায় স্রোত, এগুলো মাতামুড়ি বেয়ে চলে যাবে পানিটা।